রাজ্যে বিএলওদের প্রশিক্ষণ শুরু, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা নির্বাচন কমিশন করছে এবং যখন প্রেস কনফারেন্স করা হলো নির্বাচন কমিশনের তরফ থেকে গত সপ্তাহে, এবং সেই সময় খুব স্পষ্ট করে বলা হয়েছিল যে ডেটগুলো, মনিময় তোমারও হয়তো মনে থাকবে যে যখন নির্বাচন কমিশন প্রেস কনফারেন্স করছে সেই সময় কিন্তু খুব স্পষ্ট করে বললো যে 12টা জায়গায় এসআইআর শুরু হতে চলেছে দ্বিতীয় দফায়, 9টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চল, এবং তার মধ্যে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ এই বাংলার কথা সেই সময় থেকে উঠে এসেছে এবং তারপর থেকে বিভিন্ন বিতর্ক সামনে এসেছে, বিভিন্ন কথা, বিভিন্ন জটিলতা। এই সবকিছুর মধ্যে কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল বিএলওদের প্রশিক্ষণ। কি কি করতে হচ্ছে তাদের নির্দিষ্টভাবে যে গাইডলাইন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে বিএলওরা কাদের কাছ থেকে প্রশিক্ষণ নেবেন, কিভাবে প্রশিক্ষণ নেবেন। আজ থেকে শুরু হয়েছে প্রশিক্ষণ, চলবে 3 তারিখ পর্যন্ত। একদম। আর ইতিমধ্যে বিভিন্ন বার্তা তো সামনে এসছে, আপনারা জানেন যে দেবরতী বলছিলেন যে প্রশিক্ষণ কমিশন তো মূলত দিচ্ছে, এবার বিএলও অ্যাপ রয়েছে যেটা অত্যন্ত গুরুত্ব রাখে, প্রযুক্তিগত বৈশিষ্ট্য রয়েছে, এক্ষেত্রে লগ ইন সিস্টেম রয়েছে, এনুমারেশন যে ফর্ম তার সম্পর্কে বিস্তারিত তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। আজ থেকে এই প্রশিক্ষণ 3রা নভেম্বর পর্যন্ত চলবে। ফলত বিএলওরা যেটা বলছেন, অনেকেই নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক ধরনের মন্তব্য আসছিল, যদিও এক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রায় 85% এনুমারেশন যে ফর্ম ছাপা হয়েছে 2রা নভেম্বরের মধ্যে সম্পূর্ণ এই কাজ শেষ হয়ে যাবে, যেটা বলা হচ্ছে বলে আমরা জানতে পারছি। এবং এটা খুব গুরুত্বপূর্ণ মনিময় যে বিএলওরা যারা নিরাপত্তার কথা বলছেন, আমরা যখন খুব র্যান্ডম কিছু রিয়াকশন বিএলওদের তরফ কাছ থেকে নিচ্ছি, তারা কিন্তু বলছেন যে যদি প্রসেস ঠিকঠাক থাকে, যেহেতু আমরা এখনো ফিল্ডে নেমে কাজ করাটা শুরু করিনি, যদি প্রসেস ঠিকঠাক থাকে তাহলে এটা নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সরাসরি একটু চলে যাওয়ার চেষ্টা করব। অভিরূপা সাহা রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলবো অভিরূপার সঙ্গে। অভিরূপা, একটু জানবো তোমার কাছ থেকে আপডেট কি? ডিরোজিও হল থেকে অদ্রিজা ঘোষ রয়েছেন, সরাসরি চলে যাব অদ্রিজার কাছে। অদ্রিজা, আপডেট কি? দেখো দেবারতী, আমি এই মুহূর্তে রয়েছি উত্তর কলকাতার ডিরোজিও হলের সামনে, এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সকাল 11টা থেকেই কিন্তু বিএলওদের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে, এবং এই প্রশিক্ষণে আমরা যেটা দেখতেই পাচ্ছি সকাল থেকেই আমরা দেখছি একাধিকই কিন্তু এখানে শিক্ষক শিক্ষিকারা রয়েছে এবং তারাই এসছেন, বেশিরভাগ সিংহভাগই যেহেতু শিক্ষক শিক্ষিকা তারা এসছেন, তারা তাদের নিরাপত্তাজনিত বিষয়গুলোই প্রথমত তুলে ধরছেন। আমরা এই মুহূর্তে সেই চিত্রই দেখতে পাচ্ছি। আমরা রয়েছি ডিরোজিও হলে। আমি একটু আমার ক্যামেরা পার্সন শুভময় দাসকে বলবো একটু দেখাতে হলের চারপাশটা। তুমি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চৌরঙ্গি, বেলেঘাটা, জোড়াসাঁকো, এন্টালি, শ্যামপুকুর এবং কাশীপুর, বেলগাছিয়া বিধানসভার যে কেন্দ্র তাদের কিন্তু প্রশিক্ষণ শুরু হয়েছে এই ডিরোজিও ভবনে, এবং প্রশিক্ষণে রয়েছেন ইআরও এবং উত্তর কলকাতার ডিইও। এবং আমরা যেটা দেখতেই পাচ্ছি সকাল থেকেই কিন্তু সেই বিষয়টাই তুলে ধরছেন শিক্ষক শিক্ষিকারা। প্রথমত যে নিরাপত্তাজনিত সমস্যা, সেই সমস্যার কথাও তারা তুলে ধরছেন। রাজনৈতিক চাপে পড়েও যে সমস্যা ঘটে, ভয় দেখানোর বিষয়ে তাদের বক্তব্যও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি স্কুলের কাজ সারবার পরেও কিন্তু যে এই প্রশিক্ষণ নেওয়া এবং তার পরবর্তীতে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ থেকে শুরু করে যে বিভিন্ন ধাপে এই প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণের বিষয়টাও কিন্তু তাদের কাছে যথেষ্ট কষ্টসাধ্য, কারণ স্কুল সামলে তারপরে এই কাজ, এটা কিন্তু তাদের পক্ষে যথেষ্ট সমস্যা। সেই বিষয়গুলোই কিন্তু তারা সকাল থেকে তুলে ধরছেন। আমরা সেই চিত্রই দেখতে পেলাম। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি ডিরোজিও হলের ভেতরে কিন্তু এই যে বিএলওর যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণের ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং যে বিভিন্ন ধাপে এই প্রশিক্ষণ হবে আমরা যে বিষয়টি জানতে পারছি, সেক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া এবং ফর্ম ফিল আপের যে বিষয়টা, সেই পুরো কাজটি কিন্তু সম্পন্ন হবে 4ঠা নভেম্বর থেকে আগামী 4ঠা ডিসেম্বর পর্যন্ত। এবং তার পরবর্তী যে ধাপ, অর্থাৎ যে ফর্মগুলো আনা হয়েছে সেই ফর্মগুলোর একটা ড্রাফট রোল হবে এবং সেই ড্রাফট রোল পাবলিশ করা হবে আগামী 9 ডিসেম্বর। সেই বিষয়টি তুলে ধরা হয়েছে এবং এই ড্রাফট রোল পাবলিশের পর পরবর্তীতে পাবলিকের ক্লেমস এবং অবজেকশন, সেই বিষয়টা কিন্তু শুরু হবে ড্রাফট রোলের পরেই 9 ডিসেম্বরের পর থেকে 8ই জানুয়ারি পর্যন্ত। এবং এর পরবর্তী যে ধাপ, অর্থাৎ 31শে জানুয়ারির মধ্যে কিন্তু যে হিয়ারিং, সেই হিয়ারিং নিষ্পত্তি হবে এবং তারপর কিন্তু ফাইনাল যে রোল, সেই রোল 7ই জানুয়ারি 2026-এর মধ্যে এটা সম্পন্ন হবে। এই যে বিভিন্ন ধাপ, সেই ধাপে কিন্তু বিএলওদের এই কাজ করতে হবে, সেই বিষয়টাও কিন্তু আমরা জানতে পারছি। একেবারেই অসমর্থিত সূত্র থেকে একটা তথ্য যেটা সামনে আসছিল অদ্রিজা, সেটা হচ্ছে এই এসআইআর প্রসেস সম্পূর্ণটা মিলিয়ে 3 মাস মতো সময় লাগবে এবং তার
আরও 1 মাস পরে যদি নির্বাচন হয় তাহলে সেক্ষেত্রে এপ্রিলের আগে নির্বাচন শুরু হচ্ছে না, এরকম একটা প্রাথমিক তথ্য পাওয়া যাচ্ছিল, যদিও সেটা আমি আবারও বলবো একেবারেই অসমর্থিত সূত্রে সেই খবর। এবং গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা খুব তাৎপর্যপূর্ণ কথা বলেছেন মণিময়, যে আগামী 6 মাস অ্যাসিড টেস্ট তৃণমূল কংগ্রেসের কাছে, অর্থাৎ সেই সময়সীমাটাও যদি আমরা দেখি তাহলেও কিন্তু সেই এপ্রিলের কাছাকাছি হচ্ছে। তাহলে কোথাও এই ইঙ্গিত কি মিলছে যে এপ্রিল থেকেই এই রাজ্যে 2026 বিধানসভা নির্বাচন শুরু হতে চলেছে? দেবরতী, আরেকবার যদি প্রশ্নটা করা যায়। আমি আসবো তোমার কাছে। বিএলওরা কি কি বলেছেন একবার একটু শোনানোর চেষ্টা করব, দেখবো সরাসরি। কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধিরা কথা বলেছিলেন বিএলওদের সঙ্গে, তারা প্রশিক্ষণ নিচ্ছেন, তাদের মধ্যে কোনো আতঙ্ক রয়েছে কিনা সবকিছু নিয়ে কি উত্তর দিয়েছেন তারা, দেখুন। অনেক কিছু আশঙ্কা করছেন। একটা তো স্কুলের পড়াশোনার ব্যাপারটা রয়েছে, তার সাথে অনেকে অনেক সেফটি নিয়ে চিন্তা করছেন, অনেক কিছু। এখনো অবধি আমি কিছু ফেস করিনি নিরাপত্তা, ইন দ্য সেন্স আমি সেরকম যে খুব কিছু হ্যাম্পার্ড বা আমি এখনো অবধি সেভাবে ফিল করতে পারছি না, তবে কিছু আশঙ্কা তো মনের মধ্যে রয়েছেই। আর আমি কোনো বড় ক্ষতি বা ভয়ের কথা বলছি না, অ্যাটলিস্ট কিছু চাপ তো থাকেই। সেই চাপটাই অ্যাকচুয়ালি আমার মনে হয় খুব একটা বড় হিসেবে, চাপটাকে রেখে চাপটাকে অগ্রাহ্য করে কাজটা করাটাই এখন একটা আমাদের লক্ষ্য আর কি। আমাদের তো করতে, আমরা নেগলেক্ট করতে পারি না। এবার প্যারালালি ওটা হ্যাম্পার যাতে না হয় সেটার কথা নিশ্চয়ই অথরিটি ভাববেন, ঠিক আছে। এখনো পর্যন্ত সেরকম কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশনের মুখোমুখি হয়নি। তো অথরিটি তো বলেছে নিশ্চয়ই আমাদের পাশে থেকে সব কাজটা আমরা যাতে এক্সিকিউট করতে পারি সেটা হেল্প করবেন। দেখা যাক, সেই এক্সপেকটেশন রয়েছে। হিসেবে কাজ আমি আগেও করেছি, ভবানীপুর এসি, এবার যাদবপুর এসির আন্ডারে করছি। তো এবারের কাজটা কিন্তু ভিন্ন, একদম ভিন্ন। আমাদের এসআইআর প্রসেসের মধ্যে ঢুকতে হয়েছে, দেশব্যাপী বিভিন্ন রাজ্যের মধ্যে হচ্ছে, কয়েকটা রাজ্যের মধ্যে হচ্ছে। তো এটা ভীষণ দায়িত্বপূর্ণ একটি কাজ। তো আমাদের মিটিং শুরু হয়ে গেছে, বলছে এখন দেখা যাক কতদূর কি আমরা করতে পারি। এটা আলাদা করে নিরাপত্তার তো কিছু নেই, সাধারণ মানুষদের সাথে ইন্টারাকশন বিএলওরা করবে। তো আমার মনে হয় না আলাদা করে নিরাপত্তার কোনো ব্যবস্থা নেওয়ার কিছু আছে, এটা আমার মত। তাহলে অদ্রিজাকে সঙ্গে রেখে আমরা একটু নজরুল মঞ্চে চলে যাওয়ার চেষ্টা করি। সেখান থেকে আমাদের অপর প্রতিনিধি অভিরূপাও রয়েছে এই মুহূর্তে। অভিরূপা, তোমার ওখানকার ছবিটা ঠিক কেমন? দেখো, বেলা 11টা থেকে শুরু হয়েছে বিএলওদের যে চূড়ান্ত প্রশিক্ষণ পর্ব, সেই প্রশিক্ষণ পর্ব 1 ঘন্টা অতিক্রান্ত। নজরুল মঞ্চে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন সেই চূড়ান্ত প্রশিক্ষণ পর্বে সামিল হতে। মূলত প্রথম পর্বে বাড়ি বাড়ি গণনা পর্ব, পরের পর্বে খসড়া ভোটার তালিকা প্রকাশ, দাবি এবং আপত্তি জানানো যাবে নির্দিষ্ট সময় অন্তর, পরবর্তীকালে নোটিশ পর্যায়ে শুনানি এবং একদম শেষ ধাপ হচ্ছে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। আগামী 7ই ফেব্রুয়ারি পর্যন্ত এই নির্দিষ্ট সময়সীমা মাফিক একাধিক দফায় দফায় এসআইআর কাজ হবে। আর এই কাজগুলোকে সুসম্পন্নভাবে শেষ করার জন্য বিএলওদের যে নির্দিষ্ট প্রশিক্ষণ প্রয়োজন, সেই প্রশিক্ষণের জন্যই আজকে চূড়ান্ত পর্যায়ে ডেকে পাঠানো হয়েছে। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে দক্ষিণ কলকাতার মোট 6টি বিধানসভা কেন্দ্রে বিএলওরা উপস্থিত হয়েছেন। বেলা 11টা থেকে বেলা 1টা টালিগঞ্জ, মেটিয়াবুরুজের মতো বিধানসভাগুলো রয়েছে। এবং অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, এই বেহালা পশ্চিম এবং বেহালা পূর্বের যে বিধানসভা কেন্দ্রগুলো চলবে প্রশিক্ষণ পর্ব। বিএলওদের তরফ থেকে যে বিষয়টার কথা বলা হচ্ছে তা হলো কাজ করতে গিয়ে তাদের কোনো রকম অভিরূপা, একটু বিরত করব তোমাকে, একটা টেকনিক্যাল কোনো সমস্যা হচ্ছে বোধহয়। চেষ্টা করছি তোমার সঙ্গে আবারও যদি কথা বলা সম্ভব হয়। আরও একবার একটু অদ্রিজার কাছে চলে যাব। অদ্রিজা, একটু জানার চেষ্টা করব তোমার কাছ থেকে যে এই প্রশিক্ষণ সম্পূর্ণ হতে, আমি শুধু আজকের এই 2 দিন 3 দিনের কর্মশালার কথা বলছি না, আমি বলছি এই পুরো প্রসেসিং যেটা বলা হচ্ছে যে ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট হবে, এটা কতটা দ্রুততার, এই দ্রুততায় কাজটা করতে গেলে কি কি চ্যালেঞ্জের মধ্যে নির্বাচন কমিশনকে পড়তে হবে, এই বিষয়ে কি কোনো ধারণা বা আন্দাজ করা যাচ্ছে?
এবং আরেকটা বিষয় উল্লেখ করে দিই, বিহারের ক্ষেত্রে কিন্তু কমিশন বলেছে তারা যথেষ্ট সাফল্য সহকারে কাজ করেছে। এই বিষয়টাকেও কিন্তু এখানে আমাদের মাথায় রাখতে হবে। একেবারেই দেবারতী, যে বিষয়টি তুমি বলছিলে যে এই 7ই ফেব্রুয়ারির মধ্যে ফাইনাল রোল যেটা হবে, সম্পন্ন হবে, সেই বিষয়টা কিন্তু তারা তুলে ধরছেন। এবং আমরা এখনো পর্যন্ত বিএলওর এই যে প্রশিক্ষণ চলছে, প্রথম ভাগে 11টা থেকে শুরু হয়েছে সকাল, এবং এই প্রশিক্ষণের প্রথম ভাগ হওয়ার পরেই কিন্তু তাদের তরফে যে কি চ্যালেঞ্জ, কি সমস্যা হবে, সেই বিষয়গুলোই কিন্তু আমরা ধীরে ধীরে জানতে পারবো। কারণ যতক্ষণ না পর্যন্ত তাদের তরফে যারা বিএলওরা আজকে প্রশিক্ষণের জন্য এসছেন, তারা প্রথম ভাগের এই ট্রেনিংয়ে তাদের কি সমস্যা হতে পারে, আগামী দিনে তাদের কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন, তারা সেই বিষয়গুলো কিন্তু তাদের থেকে উঠে আসবে। যদিও আমরা সকালে যখন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তখন যে বিষয়গুলি তারা তুলে ধরছেন, মূলত 3টি বিষয় কিন্তু এক্ষেত্রে তারা তুলে ধরছেন। প্রথমত নিরাপত্তাজনিত সমস্যার বিষয়টি তারা তুলে ধরছেন। তার কারণ আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক মহলে যে ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছে, সেই ভয়ের বাতাবরণের কারণেই কিন্তু তারা যথেষ্ট চিন্তিত। ফলে সেই চাপ আসছে, সেই বিষয়টাও কিন্তু তারা যেমন তুলে ধরছেন। শুধু তাই নয়, এক্ষেত্রে বিএলও প্রশিক্ষণের ক্ষেত্রে কিন্তু এখানে অধিকাংশই অর্থাৎ সিংহভাগে কিন্তু রয়েছেন শিক্ষক শিক্ষিকারা। ফলে তারা স্কুল শেষ করবার পরে এবং স্কুল ডিউটি কিন্তু সম্পন্ন হওয়ার পর এই বিএলওর প্রশিক্ষণ এবং বিএলওর যে কাজকর্ম, সেই কাজকর্মগুলো, ডিউটিগুলো তারা করবেন। ফলে দিনের একটা অধিকাংশ সময় স্কুলে থাকবার পরে এবং তারপরে ডিউটি করবার পর তাদের সবটা সামলিয়ে তারপরে এই কাজ তাদের করতে হবে। ফলে স্বাভাবিকভাবেই তারা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন, তাদের সমস্যা হচ্ছে, সেই বিষয়টাও কিন্তু তারা তুলে ধরছেন। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি আরও যে বিষয়গুলো তুলে ধরছেন, আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গেই, আমরা বিএলওর সাথে পেয়ে গেছি। প্রথমত জানতে চাইবো যে এই যে ট্রেনিং হচ্ছে 7ই ফেব্রুয়ারি 2026-এর মধ্যে ফাইনাল রোল হবে বলছে, আপনারা কি সমস্যার সম্মুখীন হবেন, কতটা চ্যালেঞ্জিং কিনা এখনো বুঝতে পারছি না। আমাদের আজকে ট্রেনিং হচ্ছে, এই ট্রেনিংটা আমরা শুনছি 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত আমাদের বাড়ি বাড়ি ভিজিট করতে হবে। যে ফর্মগুলো দেবে সেগুলো আমরা দিয়ে আসবো এবং সেগুলো কালেক্ট করবো। তার রেসপেক্টে যেগুলো হবে সেগুলো আমরা সেইভাবে এগোবো আর কি। এখনো পুরো ট্রেনিং আমরা শেষ করে উঠতে পারিনি, এতটুকুই জানতে পেরেছি। অদিতি, একটু যদি ওনাকে জিজ্ঞাসা করো, এনুমারেশন ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে, এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হচ্ছিল, এটার কি কোনো জায়গা আছে আর, বা এখন যে পর্যায়ে ট্রেনিংটা রয়েছে সেখানে এনুমারেশন ফর্ম ফিল আপের যে ধাপ, সেই ধাপে কি এরা পৌঁছেছেন? আচ্ছা, এই বিষয়ে একটা বিষয় জানতে চাইবো যে এনুমারেশন ফর্ম যে ফিল আপ করার বিষয়টা, সেই বিষয়টা নিয়ে কি আলোকপাত করতে পারে, কোনো ধাপে কি সেটা আমাদের বলেছেন যে আধার কার্ড রয়েছে, বাবার নাম বা তার স্ত্রীর নাম, তার মায়ের নাম, এগুলো যতটা আমরা মানে ইনফরমেশনটা পাবো সেই অনুযায়ী আমরা ফিল আপ করবো, তার সার্ভে করব, সব কিছু করে তারপরে আমরা নিজেরা সেটাকে ভেরিফাইড করব। এই ব্যাপারে এতটুকুই আমরা জানতে পেরেছি। আপনি কি স্কুল শিক্ষক? অনেক ধন্যবাদ। আপাতত তোমাকে অদ্রিজা কথা বলছিলাম, অদ্রিজা ঘোষ আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। আরেকবার একটু নেতাজি ইন্ডোর স্টেডিয়াম যেখানে অভিরূপা সাহা রয়েছেন, চলে যাব অভিরূপার কাছে। কথা বলছিলাম একটু আগে, অভিরূপা একটু জানার চেষ্টা করব তোমার কাছ থেকে যে পুরো প্রসেস, তুমি যেটা বলছিলে 7ই ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা, তার কতটা পরে, সেক্ষেত্রে কোনো সূত্র মারফত জানা যাচ্ছে কি যে কতটা পরে ইলেকশন বা প্রথম পর্যায়ে যদি একাধিক ধাপে হয়ে থাকে ইলেকশন, তাহলে সেটা শুরু হতে পারে? দেখো, ফেব্রুয়ারিতে যদি একেবারে চূড়ান্ত পর্যায়ের কাজ শেষ হয়ে থাকে এসআইআর এর, ফলে তারপরে নির্দিষ্ট সময়সীমা দেওয়া হবে প্রচার পর্বের জন্য, অর্থাৎ ফেব্রুয়ারির পরে গোটা মার্চ মাস এবং এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে সম্ভবত 2026-এর বিধানসভা নির্বাচন হতে পারে, সম্ভাবনা রয়েছে। ফলে সেটা পরবর্তীকালে সময় স্পষ্ট হবে কমিশন যখন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে। তোমাকে আরও একবার ছবি দেখাবো। বিএলওরা ইতিমধ্যেই বৈঠকে ছিলেন, বৈঠক প্রায় শেষ পর্যায়ে চলছে, বেলা 12:15 বাজে এবং সেক্ষেত্রে তারা ধীরে ধীরে বের হচ্ছেন। যদি সম্ভব হয় একটু কথা বলে জানার চেষ্টা করো। ম্যাডাম, একটু কথা বলছি, ভেতরে তো মিটিং চলছে, কোন পর্যায়ে দাঁড়িয়ে? মিটিং কি প্রায় শেষের? না চলছে। একটু যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলবো। ম্যাডাম, আপনারা কি পূর্ব আর পশ্চিমের জন্য নাকি? আমরা তো পশ্চিম না, পশ্চিম। আপনাদের মিটিংটা রয়েছে বেলা 1-2টোর পরে, হ্যাঁ, 1:30টার সময়। কথা বলছি, এই এসআইআর এর ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক চাপ
তরজা সবটাই প্রত্যেকের সঙ্গেই কথা বলছি, যে বিষয়গুলো উঠে আসছে এটা কি নিরাপত্তার দাবিটা আপনারা করছেন? মানে সত্যি কি এটাতে আশঙ্কিত হওয়ার কোনো বিষয় রয়েছে? জানি ঠিক আমি বলতে একটু কথা বলছি নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। একটু যদি ঘুরে যান, বিভিন্ন রাজনৈতিক তরজাও চলছে এসআইআর নিয়ে। নিরাপত্তাটা সুনিশ্চিত করুক মুখ্য নির্বাচনী আধিকারিক, এমনটা কি চাইছেন, দাবি করছেন? হ্যাঁ নিশ্চয়ই। কেন মনে হচ্ছে নিরাপত্তাটা সত্যিই জোরদার করা প্রয়োজন? হ্যাঁ নিরাপত্তা জোরদার করা তো নিশ্চয়ই প্রয়োজন। কেন মনে হচ্ছে এটা? কারণ যাতে সকলেরই মানে সত্যিকারের মানে প্রমাণপত্রের মাধ্যমে ভোটার লিস্টে তাদের নাম থাকুক, এটা আমরা একদমই চাই। কারণ ভুয়ো দিয়ে তো অনেককাল চললো, এবার একটু সত্যিকারের সঠিক পথে যাতে আমরা এগোতে পারি। তুমি কিছুক্ষণ আগে একজনের সঙ্গে কথা বলছিলে, তিনি বলছিলেন খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে যদি বিএলওরা স্বচ্ছ থাকে তাহলে এটা কোনো চ্যালেঞ্জ নয়। এই রকম তাহলে পরিস্থিতি তৈরি হতে পারে, বা এরকম কোনো আশঙ্কা থাকছে কি বিএলওরা স্বচ্ছ হিসেবে কাজ করবে না বা স্বচ্ছতার সঙ্গে কাজ করবে না? অসুবিধায় না পড়ি, মানে কোনো পার্টি যেন আমাদের উপর এসে তাদের দলীয় কোনো কর্মী যদি সঠিকভাবে বাদ যায়, মানে সঠিকভাবে যদি বাদ যায়, তখন সেক্ষেত্রে তো সেই দলের নেতারা এসে আমাদের বলতেই পারে কেন বাদ দিচ্ছেন। সেক্ষেত্রে বিএলওদের স্বচ্ছ থেকে কাজ করতে হবে। স্বচ্ছ থেকে আমরা চেষ্টা করব যাতে আমরা মানে নিয়ম অনুযায়ী কাজ করতে পারি। আপনারা প্রত্যেকে যারা বিএলও হিসেবে কাজ করছেন অনেকেই স্কুল টিচার, ফলে পড়াশোনা করানোর ক্ষেত্রে আপনাদের একটা নির্দিষ্ট দায়বদ্ধতা রয়েছে, বা দুটো কাজ কি করে সামলাবেন, মানে এটা কতটা চ্যালেঞ্জিং বলে মনে হচ্ছে? এটা তো ভীষণ চ্যালেঞ্জিং, ভীষণ, মানে একটা নির্দিষ্ট সময়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু শিশুদের অবহেলা করাটাও আমাদের একটা দায়। আমাদের তাদেরকে সঠিক পথে নিয়ে যেতেই তো আমরা এসেছি কাজে। দুটো একসঙ্গে কি করে চালাবো এটা নিয়ে আমরাও চিন্তায় আছি। একদম যাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তুমিও অনেক ধন্যবাদ আপনাকে যে প্রশ্ন করলে দেবারতী, যে স্বচ্ছ থেকে কাজ করলে তাহলে কি সত্যি এই নিরাপত্তা জনিত আশঙ্কাটা থাকছে মাথায়? এক্ষেত্রে দাঁড়িয়ে যারা বিএলও হিসেবে আজকে চূড়ান্ত পর্যায়ে প্রশিক্ষণ নিতে এসেছেন তারা বলছেন যে যাদের নাম সত্যি অর্থাৎ একেবারে সুনির্দিষ্টভাবে বাদ যাবে একদম সিগনিফিকেন্ট কারণে, সেখানে দাঁড়িয়ে যদি কোনোভাবে তাদের ওপরে চাপ তৈরি করা হয়, আর সেই জায়গায় দাঁড়িয়ে কোনো বিএলও যদি মাথা নত করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। ফলে স্বচ্ছ উপায়ে যদি কাজ করতে হয়, আর স্বচ্ছ উপায়ে কাজ করার ক্ষেত্রে নির্বাচনী আধিকারিক কতটা এই নিরাপত্তাটাকে সুনিশ্চিত বা জোরদার করতে পারবেন তা নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। ফলে সব মিলিয়ে একদিকে যখন শিশুদের পঠন পাঠন, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আগামী মাস ধরে এই এসআইআর এর কাজে চ্যালেঞ্জিং এবং এই সবটাই করার চেষ্টা করছেন বিএলওরা, সেটাই অন্তত তোমার সঙ্গে যারা কথা বলছেন অভিরূপা, তাদের সঙ্গে কথা বলে মনে হলো। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম অভিরূপা সাহা আমাদের সঙ্গে ছিলেন সরাসরি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে। একটা বিরতির সময় হয়ে গিয়েছে, খুব দ্রুত বিরতির পরে আবারও ফিরবো, সঙ্গে থাকুন। বিরতির পর আমি আর দেবারতী খুব স্বাভাবিকভাবে জিরো আওয়ারে আজকে যে আলোচ্য বিষয়, কারণ বিএলওদের যে প্রশিক্ষণ তা তো শুরু হয়ে গিয়েছেই, জেলায় জেলায় এই প্রশিক্ষণের ছবিটা এবার দেখাবো। শহরের দিকে ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছিলাম, এবার একটু নিয়ে যাবো আপনাদেরকে উলুবেরিয়ার ছবি দেখাবো। বিডিও অফিসে সেখানে ট্রেনিং বিএলওদের চলছে, আর ট্রেনিং এর কি ছবি, সুপ্রিয় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, চলে যাবো সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, কি ছবি? দেখো, উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার কিন্তু ট্রেনিং এখানে চলছে বিএলওতে। এখানে উলুবেড়িয়া 1 নম্বর বিডিও অফিসে এই ট্রেনিং চলছে। জিপি অনুযায়ী এই ট্রেনিং কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যেই। প্রথম দফার ট্রেনিং এখনও পর্যন্ত শেষ হয়নি, দ্বিতীয় দফায় দুটি করে যে জিপি, সেই জিপির ট্রেনিং এখানে চলবে। আমাদের সঙ্গে আমি কিন্তু রয়েছে একজন বিএলও, আমি তাদের সঙ্গে জেনে নেওয়ার চেষ্টা করব যে দাদা, আপনাদের দ্বিতীয় দফায় ট্রেনিং। দ্বিতীয় দফায় আপনি কি স্কুল শিক্ষক? আমি স্কুল শিক্ষক। আচ্ছা, আপনাদের যে ট্রেনিংয়ে আসছেন, স্কুলের খোলা আছে তো? স্কুল, হ্যাঁ স্কুল খোলা আছে। স্কুলে যে আপনার ট্রেনিংয়ের পরেও যে আপনার এলাকায় ভিত্তিক বেরোবেন বাড়ি বাড়ি, তাতেও তো স্কুল খোলাতে পারলে কতটা অসুবিধা হবে স্কুলে? অসুবিধা তো হবে। দেখুন, এখন চলে এসছে 3rd টার্মিনাল, অর্থাৎ ফাইনাল টার্মিনাল চলে আসছে। এক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে বেশি করে অনুশীলন এবং সিলেবাস কমপ্লিট করা, এইসবগুলো ব্যাপার থেকেই থাকে। তো সেক্ষেত্রে যখন এটা নির্বাচন কমিশন থেকে অর্ডার, এই কাজটা আমাদের করতে হবে, সেখানে আমাদের তো কিছু করার নেই। এবার যদি স্কুলে সাফিসিয়েন্ট টিচার না থাকে, এমনিতেই টিচার সংখ্যা কম, তার সত্ত্বেও যদি সাফিসিয়েন্ট টিচার না থাকে, সেখানে তো প্রবলেমে পড়তেই হবে।
কি কোনো বিকল্প কিছু বার করেছে স্কুল কর্তৃপক্ষ? যে এখন হেড টিচার এটা নিয়ে চিন্তা ভাবনা করছেন, দেখা যাবে যে বেশি করে হয়তো পুরো টাইমটা ক্লাস দেয়া যায় এবং মানে ছুটির যে শেষ পর্যন্ত আর কি, হ্যাঁ শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে 3:30 হয়তো বাচ্চাদের ছুটি, টিচারদের 4টে পর্যন্ত থাকতে হয়, সেক্ষেত্রে 4টে পর্যন্ত হয়তো টানা যাবে কি না বাচ্চাদের, সেই নিয়ে চিন্তা ভাবনা করছেন। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে যে আপনারা তো বাড়ি বাড়ি বেরোবেন, তো আপনাদের ভেতরে কি কোনো আতঙ্ক কাজ করছে? যে অবশ্যই, যেহেতু চারিদিকে আমরা নিউজে দেখছি, চারিদিকে সেদিকে দেখেও আমাদের একটা আতঙ্ক হচ্ছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে এসআইআর, তো দেখুন সবাই তো সবটা বোঝে না, হয়তো এসআইআর নিয়ে অনেকে আতঙ্কে আছে, সেই আতঙ্কের ঝড়টা আমাদের মধ্যে পড়তে পারে, হ্যাঁ সেই নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যেই আছি। তবে কতটা কি ফিল্ডে কি ধরনের নিরাপত্তা চাই, কিছু দাবি কি রাখবেন তারা? হ্যাঁ সেরকম অ্যাটাক হবে সেটা আগে থেকে বুঝতে পারছি না, তবে একটা আতঙ্ক কাজ করছে। কীরকম নিরাপত্তা চাইছেন আপনারা? নিরাপত্তা দেখুন, যদি আমাদের সঙ্গে একটি করে, যেমন নির্বাচন কমিশন বলেছিলেন যে বিরোধের সঙ্গে একটা করে প্রোটেকশান থাকবে, মানে কোনো বাহিনী বা পুলিশ অফিসার বা কোনো থাকবে, পোস্ট থাকবে যাতে করে আমাদেরকে প্রোটেকশান দেবে। তো সেক্ষেত্রে আমরা এখনও পর্যন্ত কোনো খবর পাইনি আমাদের মধ্যে কেউ থাকছে কি না। তো আজকে ট্রেনিং, দ্বিতীয় দফায় ট্রেনিংয়ে ঢুকবো, ট্রেনিং থেকে জানতে পারবো যে আমাদের কোনো প্রোটেকশান হিসাবে কিছু দেওয়া হবে কি না। আপনাদের কি কোনো রকম হুমকি বা চাপের সৃষ্টি হতে হচ্ছে? না, এখনো পর্যন্ত আমরা তো ফিল্ডে নামি, কিন্তু বিভিন্ন জায়গায় দিকে দিকে বিএলওদের বেঁধে রাখার নিদান দেওয়া হচ্ছে, গাছে বেঁধে রাখার নিদান দেওয়া হচ্ছে। কিন্তু এই যে রাজনৈতিক যে দলগুলো আছে তাদের কিন্তু মাঝে মধ্যেই কিন্তু শোনা যাচ্ছে যে বিএলআরওদের কাছে বেঁধে রাখার হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে কিন্তু হেনস্থা করা হচ্ছে। হ্যাঁ সেরকম শুনেছি, তবে সে বিষয়ে যে বিএলএ আছে, সে বিএলএদের ক্ষেত্রে বিএলএদেরকে বিডিও অফিসে মানে ওনাদেরকে একটা ট্রেনিং বা একটা মিটিং করেছেন বিডিও সাহেব, যে আমাদের বিএলওদেরকে সহায়তা করার জন্য, যাতে করে যেমন গাছে বাঁধার ব্যাপারটা বলছেন সব খবরে দেখছি, কিন্তু সেই হিসাব থেকে তো আমাদের আতঙ্ক থেকেই যাচ্ছে আরও। কিন্তু কিছু করার নেই, কাজটা তো করতে হবে, আলটিমেটলি কাজটা করতে হবে। একেবারে দেখো, তারা জানাচ্ছেন যারা বিএলও আছেন তারা কিন্তু কাজ কিন্তু করতে হবেন, তারা কিন্তু আতঙ্কিত থাকলেও তাদের কাজটা করতে হবে, কিন্তু তারা আশা রাখছেন প্রশাসনের কাছে যে তাদের নিরাপত্তা যেরকমভাবে ঠিক বলা হয়েছিল ঠিক ততটাই নিরাপত্তা দেওয়া হবে। ঠিক ঠিক, ধন্যবাদ সুপ্রিয় সরাসরি থাকবার জন্য। খুব স্বাভাবিক, মানে আতঙ্ক তো থাকবেই, কারণ যে ধরনের নিদান সামনে আসছে, যে ধরনের একে একে হুঁশিয়ারি সামনে আসছে দেবারতী, খুব স্বাভাবিক এ ধরনের প্রতিক্রিয়া তৈরি হওয়া। কিন্তু এই সমস্ত কাটিয়ে উঠে, কারণ কাজ তো করতেই হবে, তার মধ্যে বহু প্রশ্ন অ্যারাইজ হবে, আর ট্রেনিং এই মুহূর্তে চলছে। যদি সব কিছু সুনিশ্চিত করতে হয় তাহলে পরে খুব স্বাভাবিকভাবেই এই গোটা পরিস্থিতিতে দাঁড়িয়ে একমাত্র জায়গা তা হচ্ছে যারা এটাকে কন্ডাক্ট করছে। আরেকটা বিষয় মণিময় এখানে একটু উল্লেখ করে শেষ করব আজকে জিরো আওয়ার, সেটা হচ্ছে আদালতে একটা মামলা হয়েছে, কলকাতা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা হয়েছে, এবং সেখানে একটা দাবি করেছেন আবেদনকারী এসআইআর এর পুরো প্রসেস আদালতের নজরদারিতে চলুক। যদি এটা হয় তাহলে এই ধরনের কোনো রকম হুমকি বা এই যে নিরাপত্তাহীনতায় ভোগা এই বিষয়গুলো সেক্ষেত্রে নির্বাচন কমিশনের ওপরেই হয়তো আদেশ আসবে, বর্তাবে আদালতের তরফ থেকে। যাই হোক, সে দেখা যাবে, সময় বলবে কি হয়। কিন্তু এখন সময় হচ্ছে শেষ করতে হবে জিরো আওয়ার। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনার চোখ থাকুক সিএনএন।